18 সালে না 16 সালে। পরে আমাদের একটা ঝামেলা হয়েছিল নেত্র শরীয়তপুর থাকতে। পরে এই ঝামেলার জন্য এটা ডিআইজি অফিস যাওয়া লাগবো। তহিদ স্যার পরে আমাদেরকে ডাকছে, আমরা ডাকছে, প্রতিবেদন দেওয়ার পরে আমরা ডাকছে, ডাইকা পরে শুনছে সব কি হয়েছে না হয়েছে পুরো ঘটনা। শোনার পরে বলতেছে যদি এই এই আমি কথা না শোনো তাহলে তোমার হাজব্যান্ডের বা তোমার কারো চাকরি থাকবে না, আর যদি আমার কথা শোনো তাহলে তোমাদের ইয়া করবো। পরে উনি বললো যে ওনার সাথে অশ্লীল কাজ করতে হবে অফিসের মধ্যে। পরে আমি বললাম যে আমি রাজি হচ্ছি না। পরে বলতেছে তোমাদের ইয়েটা থাকবে না, আমি তোমাদের যে প্রতিবেদন দিব এটাই। পরে মানে পরে অফিসের মধ্যে ওনার সাথে আমার অনৈতিক কাজ হয়েছিল একবার। কি অনৈতিক কাজ? তার সাথে কি ঘুমাইছো? হ্যাঁ। অফিসের মধ্যেই নাকি? না, অফিসের মধ্যে। অফিসে কিসে? চেয়ারের মধ্যে নাকি কোনো বেড আছে? না, আগের অফিসের ভিতরে নামাজ পড়ার একটা জায়গা আছে, ওই ভিতরে আর কি বেডের মতো। এটাতে উনি মনে নামাজ পড়ে বেডের মতো আর কি এটাতে। এই নামাজ পড়া বেডের মধ্যে তোমার নিয়ে ঘুমাইলো? তুমি কি স্বেচ্ছায় ঘুমাইছো নাকি উনি? না, উনি বাধ্য করছে। জাহিদ স্যার, ডেপুটি জেলা জাহিদ? জি। তার সাথে কতবার হয়েছে? ওনার বাসায় 5 বার। 5 বার? ওনার বাসায় নাকি বাহিরে কোনো? না না না, ওনার বাসায়। কখন গেছো বাসায়? ওনার বাসায় হচ্ছে একবার গেছিলাম হচ্ছে সকালের দিকে জিনিস আনতে। আচ্ছা, কি 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 উদ্দেশ্যে গেছো জাহিদ সাহেবের কাছে যে 5 বার ঘুমাইছো? না, প্রথমবার গেছিলাম হচ্ছে ফ্রিজের জিনিস ছিল ওগুলো আনতে গেছিলাম। তারপরে হচ্ছে পরের বার হইতেছে ওই এমনি উনি বলছে আমি গেছি আর কি। আচ্ছা, তো আর কোনো উদ্দেশ্য নিয়ে গেছো? কোনো টাকা পয়সা দিছে তোমাকে? না, টাকা পয়সা দেয় না, তবে এমনি সুবিধা দিত আর কি। আচ্ছা, আর আর কি বলো? আর হচ্ছে আকিরুল স্যার, ডেপুটি জেলার আকিরুল? হ্যাঁ। তার সাথে কি হয়েছে? তার সাথে 2-3 বার। তার সাথে সংস্থাপানি ছিল। সংস্থাপানি থাকলে তো বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যায়। আচ্ছা, এটা গেল। আর কি ঢাকা থাকা অবস্থা আরো কিছু আছে? হ্যাঁ, ঢাকা থাকা অবস্থায় রাজ্জাক, আমরা একসাথে স্কুলে ছিলাম। তারারক্ষী রাজ্জাক? তার সাথে কি হয়েছে? তার সাথে হচ্ছে ওই যে শারীরিক সম্পর্ক হয়েছে। কতবার? 2-3 বার। 3 বার? কোথায় হয়েছে শারীরিক সম্পর্ক? আমার বাসায়। তোমার বাসায়? কতক্ষণ ছিল সে তোমার বাসায় আসা? 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 1.5 ঘন্টা এরকম আর কি। আচ্ছা, কি জন্য এর ওর সাথে ঘুমাইতে ইয়া করছো, আগ্রহ করছো? হ্যাঁ, ওর সাথে আমরা দুজন একসাথে স্কুলে ছিলাম, তখন দেখা যায় সব বিষয়ে একটা ইয়া হইতো, তো একটা সম্পর্ক হয়ে তারপরে আর কি। আচ্ছা, আর ঢাকা আরো কার সাথে এরকম কিছু হয়েছে? হ্যাঁ, কে? আলিমের সাথে। কারোর কি আলিম? তার সাথে কি হয়েছে? তার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে। কতবার? 8 বার। আচ্ছা, তার সাথে 8 বার? কি কি জন্য 8 বার শারীরিক সম্পর্ক তুমি করতে গেছো? কি উদ্দেশ্যে? না, উদ্দেশ্য কি কারণে? হচ্ছে তোমার কি জোর করছে? না, মানে কথার মাধ্যমে টাকা দিছিলাম আর। কত টাকা দিছে? 10,000 টাকা, 8-10,000 টাকা এরকম, আমার শিওর মনে নেই। একবারে 10,000 দিছে তোমারে? না। তো এই টাকা দিলে কি তুমি কারোর সাথে যেভাবে ঘুমাই যেত? না। এটা কি মানুষে করে? তোমার না 2টা ছেলে ছিল, জামাই ছিল, তুমি কিভাবে পারলা এরকম 8-10 হাজার টাকা দিলে তুমি তার সাথে 8 বার 10 বার করে ঘুমাইবা? আচ্ছা, যাক, ওই আলিমের বাসায় কখন গেছো? আলিমের বাসা হচ্ছে 2 বার, হচ্ছে ওই 2-3 বার হচ্ছে রাতে, মানে মাগরিবের পরে এশারের সময় আর কি, হাঁটতে গেছি তখন আর কি গেছি। আর হচ্ছে শুক্রবার একদিন সকালের দিকে, আমার স্কুল ছিল না, সকালের দিকে। জোরে বলো। সকালের দিকে। আচ্ছা, সকালের দিকে 2-3 বার, আর সন্ধ্যার পরে কয়েকবার। আচ্ছা, আরো ঢাকা কারোর সাথে কিছু হয়েছে? না। আচ্ছা, এবার আসো, তুমি ঢাকা থেকে ওই কাশিমপুর থেকে ঢাকা বদলেছো, কাশিমপুরের ঘটনা বলো। কাশিমপুর যখন ছিলা, কাশিমপুর কারাগারে, এই ঘটনাগুলি খুলে বলো শুনি। ওইখানে কি কোনো তোমার সম্পর্ক ছিল? হ্যাঁ, ছিল। কার সাথে বলো। ওইখানে সম্পর্ক ছিল। জোরে বলো। হ্যাঁ, এখানে সম্পর্ক ছিল হইতেছে, আমি 1 নম্বরে চাকরি করতাম, তখন 2টা সুবেদার। সুবেদার কে? নাম বলো, নাম বলো। একজন রোগিয়া করিম সুবেদার, আর একজন উত্তরবঙ্গের। করিম সুবেদারের ঘটনা বলো। করিম সুবেদারের সাথে কি হয়েছে? করিম সুবেদারের সাথে হচ্ছে ওই শারীরিক সম্পর্ক হয়েছে 4-5 বার। 4-5 বার? কোথায় হয়েছে? তোমার কি কোথাও নিয়ে গেছে নাকি তুমি গেছো? না, আমার কোথাও নিয়ে যায় না, আমার বাসায় আসছিল আর কি। তোমার বাসায় আসছিল? কখন আসছিল? সন্ধ্যার পরে। তোমার ছেলেরা কোথায় ছিল? আমার ছেলেরা সন্ধ্যার পরে, তখন শীতের সিজন ছিল, খেলতে যায়। আচ্ছা, কি উদ্দেশ্যে তুমি তার সাথে এভাবে ঘুমাইতে পারলা?
কতবার তার সাথে তুমি তার সাথে কতবার ঘুমাইছো? 4-5 বার। 4-5 বার যে ঘুমাইছো, কি জন্য ঘুমাইছো, কি স্বার্থে? কি সাথে? হ্যাঁ, সে আমাকে টাকা পয়সা দিছিল। কত টাকা দিছে? শিওর মানে 5-10 এরকম আর কি। আচ্ছা, তো আর কি ঘটনা বলো? আর হচ্ছে আর একটা উত্তরবঙ্গের সুবেদার ছিল। ওই সুবেদার নাম জানো? না, নাম জানি না, নামটা সে মনে আচ্ছা বলো, করতে পারি ওর সাথে কি হয়েছে? না। ওনার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে 3-4 বার হবে। আরে 3-4 বার যে হয়েছে, হুম। ওর সাথে কোথায় হয়েছে তোমার শারীরিক সম্পর্কটা? না, ওই ওনার সাথে হয়েছে আমার বাসায়। তোমার বাসায়? হ্যাঁ। তোমার না 2টা ছেলে আছে, তোরা ছেলেরা দেখা যায় স্কুলে গেছে, কোনো সময় আবার খেলতে গেছে, তখন ওই দিনের বেলা হয়েছে? দিনের বেলা না, বিকেল বেলা খেলতে গেছে না, বিকেল বেলা সুন্দর। আচ্ছা, তো ওর সাথে যে ঘুমাইলা, কি জন্য ঘুমাইলা, কি স্বার্থে? কোনো স্বার্থ আছে নাকি নিঃস্বার্থ? না, স্বার্থ বলতে ওরকম কোনো স্বার্থ না, এমনি সবাই টাকার মাধ্যমে হয়েছিল আর কি। আর কি ঘটনা আছে কাশিমপুরের? কাশিমপুরে আর হইতেছে কাশিমপুরে হচ্ছে কামাল ভাইয়ের সাথে। কামাল কেডা? ইসরাতে জামাই? হ্যাঁ। ওই যে ড্রাইভার কামাল, হ্যাঁ, তার সাথে কি হয়েছে? তার সাথে ও শারীরিক সম্পর্ক হয়েছে 3-4 বার হয়েছে। 3-4 বার হয়েছে? হুম। কোথায় হয়েছে? ওনার বাসায়। ওনার বাসায়? হুম। কি উদ্দেশ্যে ওরা, কি তোমার কি জন্য তুমি তাদের কাছে এভাবে যাইতে পারলা সেটা বলো তো। না, তখন হচ্ছে আমি ওনাদের কাছ থেকে টাকা টুকা জানি তো, বিভিন্ন সুযোগ সুবিধা বাজার টাজার আনা দেওয়া না দেওয়া, এই জন্য আরো আছে কাজকে? আছে। আলামিন নামের একটা কারোর কি ক্যান্টিন চালাইতো। আলামিন নামে কারোর কি ক্যান্টিন চালাইতো হুম। তখন? হ্যাঁ। তার সাথে কি হয়েছে? তার সাথে সে আমাদের সরাসরি এই অফারটাই দিছিল। পরে হচ্ছে জোরে বলো। তার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে তার বাসায়। তার বাসাটা 6-7 কোথায় বার। ছিল? তার বাসায় ছিল 3 তলা, আমার বাসায় ছিল 4 তলায়। আচ্ছা, তার সাথে কিভাবে কি হয়েছে? তার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে কতবার? 6-7 বার। কোথায় হয়েছে, তোমার বাসায় না তার বাসায়? তার বাসায়। কখন হয়েছে? তার কখন ওয়াইফ বিয়ে করছো? চলে যাইতো, ও স্কুলে যাইতো বা ইয়াতে যাইতো, ছুটিতে যাইতো। তার বউ? হ্যাঁ। তার বউ কি কারোর কি? না, কারোর কি না, মানে তার বউ বাচ্চাদের ইয়া হইলে বাড়িতে যাইতো না, আচ্ছা, তখন হয়েছে আর কি। এই অবস্থায় তার সাথে কয়বার ঘুমাইছো? 7-8 বার? হ্যাঁ। কি জন্য, কিভাবে ওর সাথে এভাবে ঘুমাইলা, কি স্বার্থে বিনিময়ে? সে আমার টাকা দিছিল। কত টাকা দিছে? 8-10 হাজার টাকা। 8-10 হাজার টাকা এভাবে 8-10 বার ঘুমায় মানুষে? তোমার এই শরীরের মূল্য এতটুকু, তুমি এভাবে এই টাকার বিনিময়ে এরকম করতে পারলা? আরো কোনো নেত্রকোনা ঘটনা আছে? না, আর কোনো ঘটনা নেই। প্রিয় সাংবাদিক বিন্দু, আসসালামু আলাইকুম। আমি খুবই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের কাছে কিছু কথা শেয়ার করতে চাই। সেটি হলো, আমি মোহাম্মদ রবিউল আউয়াল, আমার স্ত্রী বাংলাদেশ জেল ডিপার্টমেন্টে মহিলা কারারক্ষী হিসেবে কর্মরত। তার নাম জেসমিন আক্তার, ব্যাচ নাম্বার 22/7। আমার স্ত্রী বিগত কুরবানি ঈদের আগে আমি আমার বাসায় যেয়ে জানতে পারি একটি মেসেজের মাধ্যমে, আননোন মেসেজ থেকে একটি মেসেজ আসার পরে আমি জিজ্ঞাসা করেছি এই মেসেজটি কার। সে আমার কাছে কোনো উত্তর দেয়নি। আমি বিভিন্ন তথ্যপত্র সংগ্রহ করে জানতে পারছি যে সেই নাম্বারটি রাঙামাটি খুরশেদ আলম নামের এক ছেলের। তাকে জিজ্ঞাসা করার পরে সে আমার কাছ থেকে লুকিয়ে রাখছে, বলিনি। আমি তার কল লিস্ট, মোবাইলের কল লিস্ট, সম্পূর্ণ তথ্যপত্র সংগ্রহ করে সম্পূর্ণ প্রমাণ পাই যে আমার ওয়াইফ তার সাথে রেগুলারলি যোগাযোগ করে কথা বলে। তারপর আমি বিভিন্নভাবে তথ্যপত্র নিয়ে জানতে পারি যে খুরশেদ আলমের স্বীকারোক্তি নিয়েছি, সেও বলেছে আমার ওয়াইফের সাথে সম্পর্ক। আমার ওয়াইফকে আমি জিজ্ঞাসা করেছি, তখন আমার ওয়াইফ বলতে বাধ্য হয়েছে প্রমাণ পাওয়ার পর যে তার সাথে শারীরিক সম্পর্ক ছিল এবং তার বাসায় যে আমার বাসায় এসে তারা শারীরিক সম্পর্ক করেছে, অবৈধভাবে ঘুমিয়েছে তার সঙ্গে প্রায় 15 থেকে 20-এর অধিকবার। সেই সূত্রপাত ধরেই আমার ওয়াইফকে আমি তার মাথায় কোরআন শরীফ ধরে বলি যে আমার বিবাহিত জীবনে 18 বছর বিবাহিত জীবনে আমার 2টি সন্তান, তুমি সত্য করে বলো আমার বিবাহিত জীবনে কার কার সঙ্গে এই অবৈধ কাজগুলি করেছ। তখন এক পর্যায়ে আমার স্ত্রী বলতে বাধ্য হয়। 2017 সালে ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন ছিলেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম। এই তৌহিদুল ইসলাম আমার ওয়াইফকে তার অফিসে ডেকে নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে বলেছে তোমার চাকরি থাকবে না, যে কোনো একটা সমস্যার কারণে তোমার চাকরি থাকবে না, যদি তোমার চাকরি বাঁচাতে চাও তাহলে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে হবে।
এইভাবে ভয়ভীতি দেখিয়ে আমার ওয়াইফের সঙ্গে ডিআইজি প্রিজন তহিদুল ইসলামের অফিসেই নামাজ পড়ার রুমের পাশে একটা বেডের মতন আছে, ওই বেডে আমার ওয়াইফের সাথে শারীরিক সম্পর্কে জড়ায়। তার কিছুদিন পর আবার ডিআইজি অফিস তহিদুল ইসলাম ডেকে নিয়ে এভাবে 3 বার তার সাথে শারীরিক সম্পর্ক করে। তারও কিছুদিন পর ডিআইজি প্রিজন সিএনজি করে কলাবাগানের একটি বাসায়, তহিদুল ইসলামের বন্ধুর কলাবাগানের একটি বাসায় নিয়ে আমার ওয়াইফকে শারীরিক সম্পর্ক করে। আমি আরও কিছু আমার ওয়াইফকে জিজ্ঞাসা করার পরে জানতে পারি, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কর্মরত থাকা অবস্থায় আমার স্ত্রী ডেপুটি জেলার জাহিদুল ইসলাম, বর্তমানে জেলার পদে পদোন্নীত, সে আমার ওয়াইফকে তার বাসায় ডেকে নিয়ে 4 থেকে 5 বারের অধিক আমার ওয়াইফের সাথে অবৈধ সম্পর্ক করে শারীরিক সম্পর্ক করেছে। আরও জানতে পারি, ডেপুটি জেলার আকিরুল ইসলাম, বর্তমানে জেলার, সেও আমার ওয়াইফকে ডেকে নিয়ে প্রলোভন দেখিয়ে আমার ওয়াইফের সঙ্গে 3 থেকে 4 বার শারীরিক সম্পর্ক করেছে। আমার ওয়াইফ কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে প্রিজন আইডিয়াল স্কুলের শিক্ষকতা করা অবস্থায় প্রিজন আইডিয়াল স্কুলেরই একজন সহকর্মী কারারক্ষী আব্দুর রাজ্জাক, সে বর্তমানে ফরিদপুর জেলা কারাগারে কর্মরত, সেও আমার ওয়াইফের সঙ্গে 4 থেকে 5 বারের অধিক সহবাস করেছে বলে আমার ওয়াইফ আমার কাছে স্বীকারোক্তি প্রদান করেন। ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থাকা অবস্থায় কারারক্ষী আব্দুল আলিমও আমার ওয়াইফকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে 8 থেকে 9 অধিক আমার ওয়াইফের সাথে শারীরিক সম্পর্কে জড়ায়। এক পর্যায়ে আমি জিজ্ঞেস করি, কাশিমপুর থেকে ঢাকা আসার পর কাশিমপুর কি ঘটনাগুলো ঘটছে সেই কথাগুলি জানতে চাই। তখন সে জানায়, কাশিমপুর 1 নম্বর কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় সুবেদার আব্দুল করিম, সে তার সঙ্গে 4 থেকে 5 বারের অধিক শারীরিক সম্পর্কে জড়ায়। কাশিমপুর 1-এর আরেকজন সুবেদার ইউনুস, তার বাড়ি, সে বর্তমানে জালকাঠি জেলা কারাগারে কর্মরত, সেই ইউনুসও আমার ওয়াইফের সঙ্গে 4 থেকে 5 বারের অধিক শারীরিক সম্পর্কে জড়িয়ে অবৈধ সম্পর্ক করে। অত্যন্ত দুঃখের বিষয়, কাশিমপুরের ডিআইজি প্রিজন টিপু সুলতানের ব্যক্তিগত ড্রাইভার কামাল হোসেন, সেও আমার ওয়াইফকে তার বাসায় ডেকে নিয়ে 4 থেকে 5 বারের অধিক শারীরিক সম্পর্ক করে অবৈধভাবে ঘুমায়। এবং আরও অনেকেই আছে যে আমার ওয়াইফ স্বীকারোক্তি দিয়েছে তাদের সাথে আমার ওয়াইফ শারীরিক সম্পর্ক করেছে। আমি আইজি প্রিজন মহোদয়ের কাছে গত 9/7/2026 তারিখে একটি লিখিত আবেদন করেছি। আমার স্ত্রী জেসমিন আক্তার সহ যারা যারা আমার ওয়াইফের সঙ্গে এইসব অবৈধ অনৈতিক কাজগুলো করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক ডিপার্টমেন্টালভাবে চাকরি থেকে পানিশমেন্ট চাই। এবং আমার ওয়াইফকেও, সে যে অপরাধ করেছে, আমার 2টি সন্তান রেখে, আমি স্বামী হিসেবে এবং আমার 2টি সন্তান, বড় সন্তান ছোট সন্তান, তাদেরকে রেখে এই কাজগুলো করেছে। ডিপার্টমেন্টের, কারা ডিপার্টমেন্ট একটি স্বনামধন্য ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের মান সম্মান নষ্ট করেছে। সেই যারা যারা এই সব কাজে জড়িত এবং করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। এই বলেই আমার বক্তব্য শেষ করছি।